আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো 2025 সালে এসে আমরা ক্যাপকাটের ওয়াটারমার্কের যে ঝামেলাটা, এইটা 2025 সালে এসে সম্পূর্ণ কিভাবে রিমুভ করব বা এই প্রবলেমটা কীভাবে সলভ করব সেটাই মূলত দেখাবো। এইখানে আমরা কিন্তু ইন্ডিয়ান ওয়াটারমার্কটা খুব ইজিলি রিমুভ করতে পারি। যে উপরে যে ওয়াটারমার্কটা আছে ভিডিওর কর্নারে, এটা কিন্তু আমরা কোনোভাবে রিমুভ করতে পারি না। হিডেনে ক্লিক করলে অনেকের আছে হচ্ছে 7 দিনের জন্য রিমুভ হয়, বা এখানে প্রো জয়েন করতে পারে প্রোতে। তো যেহেতু আমরা এই ওয়াটারমার্কটি ফ্রিতে রিমুভ করবো, ওকে, তো আমরা যে প্রসেসটি দেখিয়ে দেবো। এখানে দেখেন আমাদের ইন্ডিয়ান ওয়াটারমার্কটি রিমুভ হয়েছে, কিন্তু ভিডিওর ওয়াটারমার্কটি রিমুভ হয় না। তো এখন যে কাজটি করবো, আমরা যদি ভিডিওটি এখান থেকে এক্সপোর্টও করি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে ভিডিওতে ওয়াটারমার্ক আমরা দেখতে পারবো। ওকে, দেখেন ওয়াটারমার্ক আছে। তো এখন আমরা যে কাজটি করব, আমরা যে প্রসেসে কাজ করবো এই প্রসেসে কাজ করবেন। তো সর্বপ্রথম আপনার ফোনে থাকা যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে আছে, এটাকে ডিলিট করবেন, অথবা এখান থেকে আমরা স্টোরেজে গিয়ে এটা ডাটাটা ক্লিয়ার করে দেবো। ওকে, এখানে যে প্রজেক্টগুলো থাকবে, আপনার যে প্রজেক্টে কাজ করা থাকবে, ওগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। আমি আগে থেকে বলে রাখি। ওকে, ক্লিয়ার ডাটাটা দেওয়ার পর এরপর আমরা প্লে স্টোরে চলে যাবো, অথবা আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারেন যদি আপনার প্রয়োজন মন না হয়। জাস্ট আপনি আপাতত আনইনস্টল করে রাখবেন। রাখার পর এখান থেকে আমরা প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবো ক্যাপকাট। ওকে, জাস্ট লিখে সার্চ করবেন এবং 2025 সালে দেখবেন যে লাস্ট অর্থাৎ লেটেস্ট আপডেট যেই অ্যাপ্লিকেশনটি আছে ওইটা দেখতে পারবেন। ওকে, 2025-এর লোগো দেওয়া আছে দেখবেন। জাস্ট আমরা এটাকে ওপেন করব। এটা কিন্তু একদম লেটেস্ট ভার্সন। ওকে, এরপরের কোনো ভার্সন এখনও পর্যন্ত লঞ্চ হয়নি। তো আমরা যেভাবে এগুলোকে প্রথম অবস্থায় স্কেপ করে থাকি বা যেগুলো পারমিশন প্রয়োজনে অ্যালাউ করে নিব, আমরা কিন্তু এখানে টেমপ্লেটে ইউজ করতে পারবো। ওকে, দেখতে পাচ্ছেন। এবং আমরা এডিট অপশনে চলে যাব। এটা কিন্তু আমাদের ক্যাপকাট যে প্লে স্টোর ভার্সনটাই। তো আমরা এখান থেকে নিউ প্রজেক্টে যাব। এর আগে আপনি যে কাজটা করবেন, আমরা এগুলোকে অ্যালাউ করে নিব। ওকে, এগুলো অনেকে জানেন এই প্রসেসটা। তো আমরা এখান থেকে সেটিং থেকে আমরা সব ইন্ডিংটাকে রিমুভ করে নেব। ওকে, এই যে ইন্ডিংটা থাকে এটাকে আমরা রিমুভ করব। ডিসকার্ডে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা ডিসেবল হয়ে যাবে, ইন্ডিকে ওয়াটারমার্ক আসবে না অন্যান্য প্রজেক্ট ক্রিয়েট করার সময়। আর এখানে ভার্সনটা দেখতে পাচ্ছেন 13.5। ওকে, এটা কিন্তু হচ্ছে প্লে স্টোর, যেটা প্লে স্টোর ভার্সন। দেন আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। সাপোজ যেখানে ছিলাম আমরা সেই সেম ফটোটিকে নিব, নেওয়ার পরে অ্যাড করব। ওকে, নেওয়ার পরেও দেখবেন যে আমাদের কিন্তু এখানে ওয়াটারমার্কটি চলে আসছে। ওকে, তো ওয়াটারমার্কটি যখন চলে আসছে, তো আমরা এখন যেটা করব, আমরা এই যে ওয়াটারমার্কের উপরে ক্লিক করব এবং এটা পজিশনটা আমরা নিচের দিকে, অর্থাৎ যেখানে আপনার কোনো ক্যারেক্টার ফুটেজ থাকবে না সেই দিকে নিলে সবথেকে ভালো হয়। আপনি লেফট বা রাইট সাইডে নেবেন, নিচের দিকে। ওকে, আমি এই পাশে রাখতেছি, দেখতে পাচ্ছেন এই যে এইখানে। দেন আমরা এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করব। আমরা ইন্ডিকের যেটা সেটিংটা অফ করার কারণে কিন্তু অটোমেটিক্যালি ইন্ডিকের ওয়াটারমার্কে হচ্ছে রিমুভ হয়ে গেছে। দেখেন এটা আমাদের ওয়াটারমার্কের নিচে আছে। ওকে, এখন যে কাজ করবেন সেটা হচ্ছে আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে। অ্যাপ্লিকেশন ডাউনলোড দেওয়ার জন্য আমরা প্লে স্টোরে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ অপশনে ক্লিক করব, রিমুভ অবজেক্ট। ওকে, রিমুভ অবজেক্ট লিখে সার্চ করলে আমাদের সামনে এই যে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। ওকে, রিমুভ অবজেক্ট ফটো অ্যান্ড ভিডিও। তো আমরা এটাকে ইনস্টল করে ওপেন করবো। এটা খুবই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, আপনার প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এখান থেকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। ওকে, আর নেট কানেকশন থাকলে হয়তো বা ছোটোখাটো দু একটা অ্যাড আসতে পারে, সেগুলোকে স্কিপ করে নেবেন। জাস্ট আমাদের অ্যাপ্লিকেশনটি লোডিং নিচ্ছে। ওকে, আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হয়ে নেবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও হোক বা ক্যাপকাট সম্পর্কে কিন্তু অনেক ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি। ওকে, আপডেট সম্পর্কে। তো আমরা যেহেতু ভিডিও থেকে ওয়াটারমার্কটি রিমুভ করবো, সেক্ষেত্রে সিলেক্ট ভিডিও অপশনটাতে ক্লিক করবো এবং অ্যালাউ অপশনে ক্লিক করবো। ওকে, এবং এখান থেকে আমরা ফাইল অথবা মিডিয়া থেকে আমরা ভিডিওটিকে সিলেক্ট করতে পারি। আমরা এখান থেকে সিলেক্ট করবো আমাদের এই ভিডিওটি। ওকে, লাস্ট ক্যাপকাট থেকে এক্সপোর্ট করে ভিডিওটি। তো এখানে আপনি কিন্তু ভিডিওটিকে প্লে করতে পারবেন। ওকে, প্লে করে দেখতে পারবেন আমাদের নিচে ওয়াটারমার্ক। তো কাজ হচ্ছে এই বক্সটার। ওকে, এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্স। ওকে, এই বক্সটাকে আমাদের এই যে ওয়াটারমার্কটি যেখানে আছে ওই পজিশনটাতে রাখতে হবে এবং এটাকে আমরা শর্ট করে যতটুকু পর্যন্ত ওয়াটারমার্ক আসতেছে, ওকে, এতটুকু, তো এতটুকুতে রাখবেন। ওকে, যাতে বক্সের ভিতরে থাকে। ওকে, পারফেক্টলি করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করবো। রাইট সাইডের উপরে দেখবেন সেভ অপশন এবং হচ্ছে ভিডিও রেজলিউশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করবেন এবং আপনি চাইলে নোটিফিকেশন অ্যালাউ করে দিতে পারেন, চাইলে প্রয়োজন না হলে নাও করতে পারেন। তো এখানে প্রসেসিং আমাদের কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমাদের নোটিফিকেশন যেটা অ্যালাউ করার কারণে আমাদের একটা সাউন্ড শুনতে পেয়েছি, নোটিফিকেশন চলে আসছে এবং 100% কমপ্লিট হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে ভিউ করতে পারেন অথবা আপনার ফাইল ম্যানেজারে চলে যেতে পারেন। ওকে,
এবার আমরা আমাদের ভিডিওটিকে প্লে করব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু প্লে হচ্ছে। ওকে, দেখেন ভিডিওটি কিন্তু প্লে হচ্ছে। আমরা যেহেতু ইমেজ দিয়ে ভিডিও করছি সেক্ষেত্রে আমাদের কিন্তু জাস্ট ইমেজ, কিন্তু এখানে দেখেন শার্টের উপরে এই যে কর্নারে ওয়াটারমার্ক থাকার কথা ছিল, এটা কিন্তু নাই। আমরা যদি ওইখান থেকে ভিউ করি তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। ওকে, আমি জাস্ট এখান থেকে আমরা দেখাচ্ছি। ওকে, দেখেন এখানে রেটিং যাচ্ছে। ওকে, দেখেন ভিডিওটি কিন্তু প্লে হচ্ছে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই, মনে হচ্ছে যে একদমই যেই ওয়াটারমার্ক ছাড়া যেরকম ছিল ঠিক ওই রকমই। ওকে, তো এইভাবে মূলত আপনি আপনার ভিডিও থেকে ওয়াটারমার্কটা রিমুভ করতে পারেন 2025 সালে এসে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টাইমে কোনো আপডেট পেলে অবশ্যই দেওয়া হবে, সেক্ষেত্রে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।